নারীদের সরাসরি সংসদ নির্বাচন নাকি সংসদে সংরক্ষিত 100 আসন, ঐক্যমত কমিশনের 13তম দিনের বৈঠক শুরু হয় এই আলোচনায়। শুরুতেই নারীদের অংশগ্রহণে জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়া এই দিনটি সবাইকে মনে করিয়ে দেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। রাষ্ট্রের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ দেন তিনি। রাজনীতিতে, রাষ্ট্র গঠনে, আইন প্রণয়নে প্রাতিষ্ঠানিকভাবে নারীকে মর্যাদার সঙ্গে অংশগ্রহণের পথ আমরা তৈরি করতে পারব। এরপর আলোচনায় কমিশনের প্রস্তাবে ভিন্ন ভিন্ন মত আসে। কেউ সরাসরি নির্বাচনে নারীদের অংশগ্রহণের পক্ষে, আবার কোনো দল মনে করে বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও সেই সময় আসেনি। জাতীয় ঐক্যমত্য কমিশন আসলে ঐক্য বিলম্ব কমিশনে পরিণত হয়েছে, কারণ তাদের টার্মস অফ রেফারেন্সে ছিল, মাননীয় প্রধান উপদেষ্টার সুস্পষ্ট বক্তব্য ছিল যেসব বিষয়ে আমরা ঐক্যমতে আসব সব দলগুলো সেই বিষয়গুলো জুলাই সনদে উল্লেখ থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের টার্মস অফ রেফারেন্সের বাইরে যে ঐক্যমত্য কমিশন প্রতিনিয়ত নতুন নতুন ইনোভেশন নিয়ে আসছে। নারী আসনের সংখ্যা বৃদ্ধি চাই, তবে অবশ্যই সরাসরি নির্বাচন হতে হবে। সরাসরি নির্বাচন ছাড়া নারী আসন বৃদ্ধির কোনো প্রয়োজন নাই, এইটা কোনো কাজে লাগবে না, বরঞ্চ নারীরা রাজনীতির সাথে ব্যবহৃত হবে। এই নারীদের প্রত্যক্ষ নির্বাচন, যথাযথ প্রতিনিধিত্ব ছাড়া কেবলমাত্র জুলাই আন্দোলনের যে বৈষম্য বিলোপের, গোটা আন্দোলনটাই হয়েছে বৈষম্যের বিরুদ্ধে, তার মানে ভেতরে আপনি বৈষম্য রেখে দিচ্ছেন, মনস্তাত্ত্বিকভাবে বৈষম্যকে আপনি লালন করছেন। এক ধরনের পুরুষতান্ত্রিকতাকে একভাবে পরোক্ষভাবে লালন করা হচ্ছে, কোনোভাবেই এগুলো গ্রহণযোগ্য না। দ্বিতীয়ার্ধের আলোচনার টেবিলে তোলা হয় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে জামায়াত সহ কয়েকটি দল এরই মধ্যে আনুপাতিক নির্বাচনে তাদের অবস্থানের কথা তুলে ধরেছে। এটা আমাদের দায়িত্ববোধ হিসেবে বিবেচনা করা দরকার। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।